সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জনাব হাকান ফিদান গত পরশুদিন বাংলাদেশ সফরে এসেছেন। আজকে তার 3 দিনের সফর শেষ হওয়ার কথা। আমরা এখন পর্যন্ত খবর পাইনি উনি বাংলাদেশ ত্যাগ করেছেন কি না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী উভয়ের সাথে সাক্ষাৎ করেছেন এবং উনি রোহিঙ্গা ক্যাম্পেও গিয়েছেন। আমাদের স্মরণ থাকার কথা 2017 সালে যখন মায়ানমারে প্রচণ্ড গণহত্যার কারণে রোহিঙ্গারা বাংলাদেশে চলে আসে, তখন তুরস্কই সর্বপ্রথম দেশ যে দেশের ফার্স্ট লেডিকে সেই সরকার বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাঠিয়েছিলেন। এবং এমিলি এরদোগান রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে গিয়ে তুরস্কের পক্ষে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা দিয়েও গিয়েছিলেন এবং প্রতিশ্রুতিও দিয়ে গিয়েছিলেন। আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি তুরস্ক রক্ষা করে চলেছে। 9 বছর অতিক্রান্ত হতে চলেছে। আবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঘুরে গেলেন। এর আগে কাবুসোগলু পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনিও ঘুরে গেছেন। তো এবারের তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সফরের আরেকটি বিশেষত্ব হলো, এবার বাংলাদেশে $2.5 বিলিয়ন, $2.5 বিলিয়ন বিনিয়োগ করার কথা উনি ঘোষণা করেছেন। আমরা আশা করি তুরস্ক এবং বাংলাদেশ সরকারের মধ্যে অনুষ্ঠিত এই চুক্তি বহাল থাকবে এবং আগামীতে এই চুক্তি আরও সম্প্রসারিত হবে। তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাবে, কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে বাণিজ্যিক ক্ষেত্রে, এবং সেই সঙ্গে অর্থনৈতিক এবং সামরিক ক্ষেত্রেও এই সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। আপনারা জানেন তুরস্ক একমাত্র মুসলিম দেশ যে ন্যাটোর সদস্যভুক্ত হওয়ার কারণে ন্যাটো স্ট্যান্ডার্ডের সামরিক সরঞ্জামাদি তারা উৎপাদন করে থাকে। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোন বিশ্বে দারুণ সুনাম অর্জন করেছিল এবং আর্মেনিয়াকে নাস্তানাবুদ করে আজারবাইজানের ভূখণ্ড আজারবাইজানকে দিয়ে দখল করিয়েছিল তুরস্ক। আমরা কোনো দেশ দখল করতে চাই না, কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে চাই। এইটা করার জন্যে এবং ভারতের সকাল বিকাল হুমকি থেকে বাঁচার জন্যে, ভারতের মুখ বন্ধ করার জন্যে তুরস্কের সাথে আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন। পাকিস্তানের সাথে সামরিক শক্তি বৃদ্ধি করতে গেলেই এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী, পেটজীবী, তারা লম্ফঝম্প শুরু করে পত্রপত্রিকায়, টিভিতে, ফেসবুকে, ইউটিউবে নানান রকমের কথাবার্তা শুরু করে। কিন্তু তুরস্কের সাথে তো বাংলাদেশের কোনো সংঘাত হয় নাই। তুরস্ক তো স্বাধীনতা যুদ্ধের বিরোধী কোনো পক্ষ ছিল না। তুরস্কের সাথে আজকে যখন এই সমস্ত চুক্তি সম্পাদিত হতে যাচ্ছে, তখনও এই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী এবং পেটজীবীদের মাথা গরম হয়ে গেছে। তারা তুরস্ক নাকি বাংলাদেশের স্বাধীনতার জন্যে হুমকি সৃষ্টি করতে চলেছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে তারা এখানে এসেছে। তুরস্ক পৃথিবীর কোন দেশকে অস্থিতিশীল করেছে? বরং সিরিয়া, লিবিয়া, সুদান, সোমালিয়া, আজারবাইজান এই সমস্ত দেশের অস্থিতিশীলতা দূর করেছে এবং আজারবাইজানকে তার হারানো ভূখণ্ড নাগোর্নো কারাবাখ উদ্ধারে সহায়তা করেছে। তুরস্ককে কারো ভূখণ্ড দখল করতে গেছে?
বরং অস্থিতিশীল দেশকে স্থিতিশীল দেশে পরিণত করার জন্যে তুরস্ক তার সামরিক এবং অর্থনৈতিক বিভিন্ন প্রকল্প সহায়তা দিয়েছে। সুতরাং বাংলাদেশে আসলে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট হবে না, বাংলাদেশের স্থিতিশীলতা আরও বৃদ্ধি পাবে, সামরিক নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে এবং যে সমস্ত দেশ বাংলাদেশকে সকাল বিকাল দখল করতে চায় সে সমস্ত দেশের দখলবাজি বন্ধ হয়ে যাবে, ওদের দেশের হুমকি বন্ধ হয়ে যাবে। কাজেই আমরা বাংলাদেশ সরকার এবং তুরস্কের মধ্যে আরও কী কী চুক্তি সম্পাদিত হয়েছে আমরা সেটা জানি না, আমরা জানতে চাইও না। আমরা চাই যে বর্তমান সরকারের মাধ্যমে বাংলাদেশ তুরস্কের মধ্যে যে চুক্তি সম্পাদিত হবে তো অবশ্যই বাংলাদেশের অর্থনৈতিক, সামরিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সুবিধাই এনে দিবে। বাংলাদেশ এবং তুরস্কের বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হোক এবং আরও সম্প্রসারিত হোক, আমরা সেই প্রত্যাশা করি। সেই সাথে তুরস্ক ন্যাটো সদস্য দেশ হিসেবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে এগিয়ে আসবে, চীন এবং রাশিয়াকে নিউট্রালাইজ করবে এবং রোহিঙ্গারা তাদের স্বদেশে ফিরে গিয়ে বাংলাদেশকে ভারমুক্ত করবে, আমরা এই প্রত্যাশা করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।